বাংলাদেশ ভারত ম্যাচ মানেই তুমুল উত্তেজনা, হোক সেটা ফুটবল, হোক সেটা ক্রিকেট, ইভেন যদি সেটা কাবাডিও হয় বা যদি নর্মাল দাবাও হয়, তাও একটা দুর্দান্ত উত্তেজনা শুরু হয়ে যায়। এই রাইভালরিটা চালু হওয়ার মূল কারণ হচ্ছে যে ভারত আমাদের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সেই আচরণটা কখনোই করেনি, করে না। এটা আমরা বিশ্বাস করি, যার জন্য আমাদের এই রাইভালরিটা বেশি চালু হয়। বাট যদিও আমি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আলাপটা করতে চাই না, খেলার স্পেশাল যেহেতু খেলাটা নিয়ে আলাপ করতে চাই। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার এই ম্যাচটা, ফুটবল ম্যাচটা, এই লেগে প্রথম লেগে ভারতে গিয়ে আমরা ড্র করে আসছি। সেই ম্যাচ আমাদের হামজা চৌধুরীর প্রথম ম্যাচ ছিল। সো এইবার কি হবে? তুমুল আগ্রহ, তুমুল আগ্রহ। ইভেন টিকিটের কথাও যদি বলি, মাত্র 20 মিনিটের হোল টিকিট সোল্ড আউট একদম। যেটা নিয়ে আরো একটু কথা বলা যায় সেটা হচ্ছে কিউবা মিচেলকে না নেওয়ার জন্য আন্দোলন শুরু হওয়ার কথা ছিল, কিউবা মিচেলকেও পরে নিয়ে আসা হয়েছে। খেলাবে কিনা আমি জানি না, বাট খেলানো উচিত। আমরা আজকে আলাপ করি দুই দলের শক্তিমত্তা কেমন হতে পারে এবং দুই দলের দুর্বলতা কোথায় এবং কি করা উচিত। প্রথমে যদি আমি বাংলাদেশের শক্তিমত্তার কথা বলি, বাংলাদেশের দেখেন শক্তিমত্তা বলতে সবচেয়ে বেশি শক্তিমত্তা এই মুহূর্তে সেটা হচ্ছে যে হোম কন্ডিশন। হোম কন্ডিশনের কথা যদি বলা হয় তাহলে বাংলাদেশ হোম কন্ডিশনের ব্যাপক একটা অ্যাডভান্টেজেস পাবে। ইভেন ভারতের মাটিতে গিয়ে যেহেতু আমরা ড্রটা করে আসছি হামজা চৌধুরী থাকার কারণে, সো এবার তো তাহলে আমরা জিতার আশাটা করতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তরুণ এবং অনেকগুলো ভালো দুর্দান্ত কিছু ফুটবলার আসছে, তারা যথেষ্ট পারফর্ম করতেছে এবং পারফর্ম করার জন্য মুখিয়ে আছে। এটা একটা ভালো দিক। এবং তার দেখা দেখি আমাদের লোকাল যে প্লেয়াররা আছে তারাও বেশ পারফর্ম করার জন্য বেশ উদ্গ্রীব হয়ে আছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো বেশ কাজে দিবে। আর যদি আমি ডিপার্টমেন্ট ওয়াইজ কথা বলি, গোলকিপিং এ বাংলাদেশের গোলকিপারে যেটা আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার গোলকিপারটা ভালো, টু বি ভেরি অনেস্ট। ডিফেন্ডিং আমার কাছে মনে হচ্ছে সেম টু সেম, এখানে খুব বেশি 19-20 হবে না। মিডফিল্ডে আই পার্সোনালি বিলিভ হামজা চৌধুরী, সামিদ সোম, জামাল, কিউবা মিচেল, তারপর হচ্ছে যে মোরসালিন, এরা মিলে আমাদের মনে হয় ডেফিনেটলি মিডফিল্ড আমাদেরই ভালো, ওদের মিডফিল্ডে চাইতেও ভালো। ওয়েল, এখন আসবো আমরা আছে ফরওয়ার্ড লাইনে। ফরওয়ার্ড লাইনে কিন্তু ভাই তারা দুর্দান্ত। তারা যে পরিমাণ আন্তর্জাতিক ম্যাচ খেলছে ইদানিং, তো তারা জানে কিভাবে গোল আদায় করতে হয় এবং লাস্ট মোমেন্টে অনেকগুলো গোল আদায় করছে। লাস্ট মিনিটে প্রচুর গোল তারা আদায় করে ম্যাচ ড্র করে ফেলে। সো তাদের ফরওয়ার্ড লাইনটা ভালো। আমাদের ফরওয়ার্ড লাইনে সত্যিকার অর্থে কিচ্ছু নাই, টু বি ভেরি অনেস্ট। আমরা ফার্স্ট 9 দিয়ে খেলাই, আমরা উইঙ্গার দিয়ে খেলাই, আমাদের বেসিক্যালি ফরওয়ার্ড নাই। আমাদের ট্রেভর নাই, জায়ান হাকিম নাই, আমাদের অনেকেই নাই। এই যে ফরওয়ার্ড লাইন নাই বলে আমরা আজকে একটু ভয় পাচ্ছি। এখন ইন্ডিয়ার কথা যদি বলি, শক্তিমত্তার দিক থেকে আমি ইন্ডিয়াকে এই ম্যাচ অন্তত শক্তিশালী মনে করতেছি না, টু বি ভেরি অনেস্ট। তাদের র্যাঙ্কিং 121, আমাদের 186, র্যাঙ্কিং অনেক উপরে, কিন্তু তারপরে আমি শক্তিশালী মনে করছি না। কারণ বাংলাদেশ দল এখন যে অবস্থা আছে সেটা র্যাঙ্কিং শো করে না। লাস্ট 5টা ম্যাচ যদি ধরেন, বাংলাদেশ একটাতে জিতছে, 2টাতে ড্র করছে, 2টাতে হারছে। আর ইন্ডিয়া হচ্ছে 2টাতে জিতছে, 2টাতে ড্র করছে, 1টা হারছে। সো খুব বেশি কিন্তু এদিক ওদিক না। সো ওই জায়গা থেকে যদি আপনি বলেন আমাকে, তাহলে আমি বলবো এই ম্যাচটা বাংলাদেশের নির্দ্বিধায় জেতা উচিত। কিন্তু বাস্তবতা বলছে যে আমরা ফরওয়ার্ড লাইনে যে পরিমাণ ভুগতেছি, এই ভোগার কারণে আমার মনে হয় না সেখানে আমরা খুব বেশি কিছু করতে পারবো, টু বি ভেরি অনেস্ট। কারণ আমাদের খুব বেশি কিছু করার থাকবে না। এই কারণে থাকবে না কারণ আমরা যেভাবে খেলি, আমাদের বেসিক্যালি ফরমেশনটা হচ্ছে 4-2-3-1, আর ইন্ডিয়া খেলা হচ্ছে 4-3-3, মানে পিওর অ্যাটাকিং ফরমেশনে খেলা হয় তাদের। এবং আমাদেরটা হচ্ছে কিছুটা রক্ষণাত্মক। ভাই দেখেন, রক্ষণাত্মক আমরা খেলবো ঠিক আছে, কিন্তু আমাদের যেই বলগুলো আমরা মূলত ডি বক্সের আশেপাশে ক্যাশ করার চেষ্টা করবো, সেগুলো তো আমাদেরকে পাইতে হবে, সেগুলো তো আমাদেরকে নিতে হবে। বাট সেইগুলো ক্যাশ করার মতন প্লেয়ার আমি মনে করি ওইভাবে আমাদের নাই। বাট রিসেন্টলি কিউবা মিচেলকে নেওয়ার জন্য আমি একটা আশা দেখতে পাচ্ছি, যদি তাকে খেলানো হয়, সে লং রেঞ্জ শট, আউট অফ দ্য বক্স বা ইনসাইড দ্য বক্স বা ক্লোজার টু সার্কেল বক্স, এগুলোতে খুব ভালো লং রেঞ্জ শট দিতে পারে এবং সে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে। সো ওই জায়গাটাই হয়তো কিছুর আশা করা যেতে পারে। আর গোলের কথা যদি বলেন, ভাই প্রতিদিন কি সামিদ সোম গোল করবে? প্রতিদিন কি হামজা চৌধুরী গোল করবে? ডেফিনেটলি আশা করতে পারেন না। দুজনের মিডফিল্ডার, তারা প্রতিদিন গোল করবে না। গোল করবে বেসিক্যালি হচ্ছে ফরওয়ার্ড। সে ফরওয়ার্ডের অভাবটাই আমরা সবসময় ভুগতেছি। এবং এখন আমি বিশ্বাস করতেছি যে ইন্ডিয়ার সাথে যদি ভুগি, আমরা ফরওয়ার্ডে ভুগবো। হোম কন্ডিশনের এই অ্যাডভান্টেজেস গুলো আমরা আসলে নিতে যাইবো, কিন্তু আমাদের নিতে হলেও তো আমাদের মাঠে খেলতে হবে। মাঠে খেলতে গেলে সেই জিনিসটা আমাদেরকে করে দেখাতে হবে। এখন প্রশ্নটা এরকম আসতে পারে যে ভারতের কাছে তাহলে জেতার জন্য আমাদের মূল কি হতে পারে? ভাই দেখেন, আমি যেটা বুঝি আমার ফুটবল জ্ঞানে, ভারতের কাছে বাংলাদেশের জিততে হলে ডেফিনেটলি ট্যাকটিক্যাল কিছু পরিবর্তন আনতে হবে। আপনাকে রক্ষণাত্মক মাইন্ডসেট থেকে বেরোতে হবে, কারণ এই ম্যাচে আপনার হারানোর কিছু নাই। এই ম্যাচে আপনাকে ডেফিনেটলি
অল আউট অ্যাটাক খেলতে হবে এবং শুরুর দিকে গোল আদায় করতে হবে, এবং লাস্টের ম্যাচে যেরকম শেষের দিকে গাছাড়া হয়ে গেছিল সেই জিনিসগুলো করা যাবে না। এই যে এটা হচ্ছে একটা মূল প্র্যাকটিস। এখন ব্যাপারটা হচ্ছে কি, হংকংয়ের সাথে ড্র করে আসছি, সেটা নিয়ে আমরা খুব বেশি করতেছি যে মানে ওয়েল আমরা এবার খুব করে ফেলছি। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই এএফসিতে আমাদের কিন্তু কোয়ালিফাই করা উচিত ছিল। আমরা অনেকগুলো যেটা ম্যাচ হেরে ফেলছি, ড্র করে ফেলছি। সো এই জন্য বলতেছি বাংলাদেশ সেটি নাই, 186 দিয়ে সেটাকে মিন করে না। বাংলাদেশ ইন্ডিয়াকে নর্মালি হারাইতে পারবে যদি টেকনিক্যাল পরিবর্তনটা না হয়, এবং কাবরেরা এই ক্ষেত্রে যদি তার পাগলামিগুলা বন্ধ রাখেন, লাইক সোহেল রানা, জুনিয়র সোহেল, তারপর হচ্ছে সাদ, তাজ, এই টাইপের বালখিল্যতা যদি করেন, তাহলে আমাদের অনেক ভুগতে হবে। কারণ এই কারণে ভুগতে হবে, কারণ হচ্ছে যে তারা আলটিমেটলি আমাদের দলের সাথে এখন আর যায় না, আমাদের দলের সাথে কোনোভাবেই যায় না। হাসান মামুন যে কথাই বলুক, কাবরেরা যে কথাই বলুক, আমাদের চোখ অনেক বড় চোখ। কারণ ভাই, আমরা সেই প্রজন্ম যে রাত জেগে এল ক্লাসিকো দেখি, রাত জেগে ওয়েফা দেখি। হ্যাঁ, আপনাদের খেলোয়াড়রাও দেখতে পারে, কিন্তু তারা দেখে কিছু শেখে না। কিন্তু আর আমরা দেখে ভাবি, চিন্তা করি এবং গবেষণা করার চেষ্টা করি যে এইটা না হয় ওইটা হলে কি হতো, এটা না হয় ওইটা হলে কি হতো। আপনাদের খেলোয়াড়রা যখন খেলা থাকেন তখন খ্যাপ খেলে, তখন তার জিমে থাকার কথা, তখন তার ডায়েট করার কথা, সে কষা সে করে না, খ্যাপ খেলে। কারণ কি, তার আর্থিক সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, বাফুয়ে কথা বলুক, টাকা পয়সা দিক না দিক, সেগুলো কথা হোক, সেগুলো আলাদা। কিন্তু বাইরে থেকে যেসব খেলোয়াড়গুলোকে আসতে চাচ্ছে, তাদেরকে আসতে দিচ্ছেন না, খেলতেও দিচ্ছেন না। লাস্ট কথাগুলো খুব হাস্য হয়ে গেল, বাট একটা কথা বলি, ইন্ডিয়ার সাথে এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে আমি মনে করব বাংলাদেশ ফুটবল দলের ভেতরে যে সিন্ডিকেট, যে কোচিং প্যানেলের ব্যর্থতা, সেটা একদম প্রকাশ্যে চলে আসবে এবং সেখান থেকে কেউ নিস্তার পাবে না। এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।